নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বর্তমান গতকালকে এই 17 বছর যিনি অবৈধভাবে এদেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করে যখন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই ধ্বংসকারী সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যখন ফুঁসে উঠেছিল, যার কারণে গতকালকে উনি পালিয়ে, আজ থেকে 2 বছর আগে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। সে ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে। চক্রান্ত যতই করেন, ষড়যন্ত্র যতই করেন, যেভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাকে দেশ ছাড়া করেছে, ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে, আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ওখানে বসে ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে। আপনার স্থান বাংলাদেশের মাটিতে আর কোনোদিন হবে। আমি শুধু ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, ভারত বাংলাদেশের ভালো বন্ধু। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, এই ফ্যাসিস্ট অবৈধ সরকারকে আপনারা আশ্রয় প্রশ্রয় না দিয়ে আপনাদের সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকে বহাল রাখার জন্য হলেও শেখ হাসিনা ফ্যাসিস্টকে, খুনিকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা ফেরত দেবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের আহ্বান। প্রিয় ভাইয়ের আমার, আপনারা এও জানেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে এই প্রধানমন্ত্রী হওয়ার পরের দিন থেকে আজকে দেশ গড়ার জন্য আজকে কাজ চালিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের অর্থনীতিকে একবারে ফোগলা বানিয়ে শেখ হাসিনার দোসররা, আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও ব্যাংকে টাকা পয়সা রেখেছেন, অনেকে ব্যাংক থেকে টাকা উঠাতে পারেন না। এই সমস্ত টাকাগুলো শেখ হাসিনার দোসররা বাংলাদেশ থেকে টাকাগুলো লুট করে বিদেশে নিয়ে গিয়েছে। আর এই জন্য আমি আপনাদের বলতে চাই, তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, দেশকে আগামী দিনে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী দেশ হিসাবে উনি পরিণত করতে চায়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, কেউ যদি প্রতিবন্ধকতা করতে চায়, আপনারা সকলে মিলে তাদেরকে রুখে দিতে হবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব গত 17-18 বছর বাংলাদেশের ছিল না।